আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চালের আটা রুটি। আমি চালের আটা রুটি বানানোর জন্য একটা বলে 500 গ্রাম কেনা চালের আটার গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে ঘরে বানানো চালের আটা নিতে পারেন। আর আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। যতটা চালের আটা নিয়েছি তার অর্ধেকটা ময়দা নিয়েছি। এবার দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যতটা আটা নেবেন তার অর্ধেকটাই ময়দা নেবেন। আমি মেশানোর পরে 100 গ্রামের মতো আটা ও থেকে তুলে রেখেছি বেলার জন্য। তাহলে আমার 650 আর মোট আটা 650 হলো। এবারে আমি 650 আটার জন্য 1 লিটার জল নিয়েছি। ওই জলেতে 1 চামচ আমি আটা দিয়েছি, শুকনো আটা দিয়ে প্রথমে গুলে নেব। ঠান্ডা জলে দিচ্ছি আমি, এখন আমি ওভেনে বসাইনি। এইভাবে গুলে নিলে ভালোভাবে, এইভাবে শুকনো আটা ভালোভাবে গুলে নিলে খামিরটা খুব সুন্দর হয়। আমি একটু নুন দিয়ে দিলাম। এইভাবে খামির বানালে আপনি যেমনভাবেই আটাটা যখন মাখাবেন যেমনভাবেই মাখান, একদম রুটিটা খুব সুন্দর হয়ে গোল হয়ে তৈরি হবে, কোনো ফাট থাকবে না। এবারে আমি জলটা ফুটতে দিয়েছি। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, নাহলে তলায় শুকনো আটা দিয়ে গোলা আছে, সেই জন্য বসে যেতে পারে। মাঝে মাঝে নেড়ে দেবেন। ফুটে যেতে আমি এবারে আটা দিয়ে দিয়েছি, একবার নেড়ে দিলাম। নাড়া হয়ে যেতে বাকিটাও আমি আবার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখবেন এখন। দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে খামিরটা বানাতে হবে। এভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে। একদম শুকনোও হবে না আবার পাতলাও হবে না, ঠিক খামিরটা দেখুন এই রকম তৈরি হবে। এইটা আবার আপনি মাখাবার সময় একদম ঠিক হয়ে যাবে। দেখুন একদম এই রকম হবে, কোনো পাতলাও নয় আবার শক্তও নয়। আমি অর্ধেকটা খামির নিয়েছি একটা বলে, আর অর্ধেকটা আলাদা দুভাগে ভাগ করে আমি অর্ধেকটা নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি। ঠান্ডা জলে একটু নিতে হবে হাতে। এইভাবে গরম অবস্থাতেই ডোটা তৈরি করতে হবে। এই খামির দিয়ে একটা আমি ডো তৈরি করব। এইভাবে হাতে একটু করে ঠান্ডা জল নিতে হবে আর মাখাতে হবে। এবারে ঠেসে ঠেসে মাখাতে হবে, কোনো লাঞ্চ না থাকে, একদম মসৃণ করে মাখাতে হবে। আমার এইভাবে মাখানো হয়ে গেল। দেখুন কত মসৃণ, একদম নরম সফট হয়েছে, হাতে কোনো লাগবে না। এরকমভাবে আমি আর একটাও লেচি এই ডো বানিয়ে নেব। দেখুন ঠিক দুটোই আমি বানিয়ে নিয়েছি একদম মসৃণভাবে। আমি সুবিধার জন্য দুভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে একসঙ্গেই ডোটা তৈরি করতে পারেন। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমার হাতের মুঠোয় 1 মুঠো লেচি নিয়েছি। এইভাবে আমি সবটাই কেটে নেব, ঠিক এই 1 মুঠোই নেব আমার। আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে অবশ্যই, না হলে ড্রাই হয়ে যাবে। এবার আমি একটা লেচি নিয়েছি, ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মসৃণ করে সবটাই এরকম চ্যাপ্টা আকার করে গোল করে আমি রেখে দেব। ঢাকা দিয়ে অবশ্যই রেখে দেবেন। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা যারা লেচিতে বেলতে পারেনি তাদের সুবিধার জন্য একটা লেচি নিয়ে আমি আটা মাখিয়ে এইভাবে একটা খুরি আকারে বানিয়ে নিলাম। এইভাবে হাত দিয়ে প্রেস করে করে তারপর আবার উল্টে নিয়ে আবার ধারগুলো একটু প্রেস করে এইভাবে আঙুলের সাহায্যে একটা প্লেট আকার তৈরি করে তারা সহজেই রুটি বেলে নিতে পারবেন। আমি লেচি দিয়েই রুটি বেলবো, একটা তাই লেচি নিয়েছি। এবারে চালের আটার গুঁড়ি দিয়ে আমি একটা হাত আলগা দেবো আর একটা হাতে প্রেস দিয়ে এইভাবে রুটিটা বেলতে হবে, তাহলে চালের আটার রুটি সহজে ঘুরে যাবে। দেখুন কেমন ঘুরে ঘুরে গোল হচ্ছে। আপনারাও এইভাবে বেললে রুটিটা ঠিক বড় আর গোল হয়ে যাবে। দেখুন কোথাও ফাটও ধরবে না আর একদম সুন্দরভাবে গোল হয়ে রুটি তৈরি হবে। আমার একটা বেলা হয়ে গেল, আমি এইভাবে সবকটাই বেলে নেব। আমার সবকটা বেলা হয়ে গেছে। দেখুন সবকটা গোল গোল আর বড়, কত বড় বড় হয়েছে, এই রকমই হবে। খামিরটা যদি আপনারা ওইভাবে বানান তাহলে সবটাই সঠিকভাবে হবে। এইভাবে গোল গোল সাদা রুটি হবে। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি।
একটু হাত দিয়ে ওপরে দেখলে গরম ভাব লাগবে, তখন আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পর লো ফ্লেমে, গ্যাসটা অবশ্যই রাখবেন লো ফ্লেমে। একটা একটু হালকা ধোঁয়া উড়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিলাম। একটু হালকা ছোটো ছোটো বাবলস এলে আবারও একবার উল্টে দিলাম। দিয়ে এইবারে রুটিটা আমি সেঁকে নেব। চালের আটা রুটি সেঁকতে সেঁকতে একটু ছোটোই হয়ে যায়, তাই চালের আটা রুটি কাঁচা অবস্থায় একটু বড় বড় সাইজ বেলতে হয়। এভাবে উল্টে পাল্টে দেখুন আমার সাদা সাদা রুটি তৈরি হয়ে গেল, সবকটা আমার হয়ে গেল। আমি সবকটাই ওইভাবে বানিয়ে ফেললাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা কাপড়ে আমি, পরিষ্কার কাপড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রুটিগুলো এই রকমই ঠিক হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। গরুর মাংস কষা, মুরগির মাংস কষা, রেজালা সব কিছুর সঙ্গেই, চানা মশলা, আলুর দম সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। আমি ছিঁড়েও দেখালাম কত সুন্দর নরম হয়েছে, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর সকলকে খাওয়াবেন। বাড়িতে অতিথি এলে তাদেরকেও খাওয়াবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।